করা পর্যন্ত সকল সম্মানিত। জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের জাতীয় বীর ঘোষণা করে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার বিকেল 5:20 জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঘোষণাপত্র পাঠ করেন তিনি। এ সময় তার সাথে ছিলেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতা ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। আমি জুলাই ঘোষণাপত্র আপনাদের সবার সামনে উত্থাপন করলাম। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ৩৬ জুলাই উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে লাখো জনতার উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা। এতে মহান স্বাধীনতা পরবর্তী সময়ে বাকশালী ব্যবস্থাকে রাষ্ট্রীয় মদদে প্রতিষ্ঠিত করা, ৭৫-এর সিপাহী বিপ্লব, দীর্ঘ ৯ বছর ছাত্র জনতার অবিরাম সংগ্রামের পর ৯০-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরেন ড ইউনূস। একই সাথে ২৪-এর জুলাই গণ অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার কথাও জানান তিনি। বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করছে যে ছাত্র গণ অভ্যুত্থানের ২০২৪-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে। ১/১১ পরিস্থিতিকে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে হাসিনার একচ্ছত্র ক্ষমতা, আধিপত্য ও ফ্যাসিবাদের পথ সুগম করা হয়েছে। ফলে দীর্ঘ ১৬ বছর দেশে গণবিরোধী অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালিয়েছে হাসিনা। অবৈধভাবে ক্ষমতা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকার ৩টি প্রহসনের নির্বাচনে এর জাতীয় সংসদ নির্বাচন এদেশের মানুষকে ভোটাধিকার ও প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত করে। যেহেতু আওয়ামী লীগ আমলে ভিন্ন মতের রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষার্থী, তরুণদের নিষ্ঠুরভাবে নির্যাতন করা হয়। এছাড়া দেশের জনগণ বিগত ১৬ বছর এবং ২৪-এর গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে হত্যা, গুম, নির্যাতনের শিকার হওয়ায় হাসিনা ও তাঁর দোসরদের দ্রুত বিচারের বিষয়টিও গুরুত্ব পেয়েছে ঘোষণাপত্রে। ফ্যাসিবাদ মুক্ত একটি সাম্য ও সমতার বাংলাদেশ গড়তে দেয়া হয়েছে সংবিধান, রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সংস্কারের ইঙ্গিত। বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করছে যে ছাত্র গণ অভ্যুত্থানের ২০২৪-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে। এদিকে ৩৬ জুলাই উদযাপন উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে সকাল থেকেই যোগ দিতে থাকেন নানা শ্রেণী পেশার মানুষ। আগামী প্রজন্মের কাছে জুলাইয়ের চেতনা পৌঁছে দিতেই শিশু, কিশোর সহ পরিবারের সদস্যদের সাথে নিয়ে হাজির হয়েছেন অনেকে। আমি যে নিঃশ্বাসটা নিচ্ছি, এখন মনে হয় হাসিনা পালানোর পর মনে হয় আগে দম বন্ধ করা নিঃশ্বাস ছিল, এখন একটা প্রশান্ত শান্তির একটা নিঃশ্বাস আমি গ্রহণ করছি। আর এটাই সপরিবারে সেই ওদের মধ্যেও যাতে এটা বিরাজ করে। এই বৃষ্টির মধ্যেও আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছি, এই যে ভিজাটাও আমাদের কষ্ট অনুভব হয় না, কারণ আমাদের মনের যে আন্তরিকতা এবং চাওয়া সেটি মহান আল্লাহ তাআলা পূর্ণ করেছেন। ১৫টা বছর অত্যাচার সহ্য করে রাখতে না পারে বাসায় বাচ্চা স্বামী রেখে চলে আসছিলাম। আজকের আনন্দে সেই আনন্দের অনুভূতির কথা বলতে পারবো না। সেদিনের কি আনন্দ, আমার জীবনে ওরকম আনন্দ আমি আর কখনো করি নাই। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। জুলাই সংগ্রামে রাজপথে লড়াই করা ছাত্র জনতারা বলছেন, হাসিনা বিদায়ের বছর পার হলেও এখনও কাঙ্ক্ষিত বাংলাদেশ পায়নি তারা। প্রত্যাশা, জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতির পর কার্যকর করা হবে সব সংস্কার। এরপর নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে দেশে ফিরবে গণতান্ত্রিক সুষ্ঠু ধারা। দেশটা স্বাধীন করছি, এখনো পুরোপুরি হয় নাই, এখনো দেশের সংস্কার বাকি, বিচার বাকি। বিচার মেন, শেখ হাসিনার বিচারটা আমাদের মেন। কারণ প্রায় ১২০০ শহীদ, প্রায় ২২,০০০ আহত, যার মার বুক খালি হয়েছে, বাবার বুক খালি হয়েছে, সে বুঝতে আছে তার জন্য এদের স্বাধীন না, যতক্ষণ তার নিজের ছেলের বিচার না হবে। যা চাইছিলাম সেটা পাইনি তো বলে এখন লাভ নেই, কিন্তু দেখা যাক ভবিষ্যতে কি হয়। যেমন বাংলাদেশে ছিলাম সেমন পাইনি ভাইয়া, বলে লাভ নেই। যখন যদি ভবিষ্যতে আরও ১ বছর ১৭ বছরের এইটা তো ১ বছরে করা যায় না, সরকারকে আরেকটু সুযোগ দেই, আরেকটু সময় যাক, দেখা যাক কি হয়। তারপরে আমরা বলবো যে এখনো কেন পাচ্ছি না আমাদের সেই প্রত্যাশা মতো বাংলাদেশ। স্বৈরাচার তাড়ানো আর স্বৈরাচার যাওয়ার কারণে এই দেশটা এখন একটু শান্তিতে বসবাস করতেছে মানুষ, কিন্তু ইদানিং
ইদানিং কিছু রাজনৈতিক দল চাঁদা না দেওয়ার কারণে একটা যুবক হত্যা হয়ে যাবে, এটা আমরা এই দেশ আমি কল্পনা করতে পারিনি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষেরাও চাইছেন কেবল নির্বাচন নয়, বরং উপযুক্ত সংস্কারের মাধ্যমে চিরতরে মুছে ফেলা হোক ফ্যাসিবাদী ব্যবস্থার সব পথ। বাংলাদেশ যতটুক আমি ততটুকুতেই হ্যাপি, আমরা এভাবেই হ্যাপি থাকতে চাই। আমরা কোনো স্বৈরাচার বাংলাদেশে আর জন্ম দেওয়ার কোনো অপশন তৈরি হবে না। পরবর্তীতে আমি ঘোষণা দিতে চাই, আমি বলতে চাই, যদি কোনো সরকার বা যদি কেউ ক্ষমতা আসার পর যদি তারা আবার যদি স্বৈরাচার ওর ক্ষমতার ক্ষমতা ধারণ করে, আমরা আবার তাদের রুখে দেব। আমরা এই আলেম সমাজকে যেন এই সরকার এবং আগামী পরবর্তীতে যে সরকার আসবে তারা যেন আলেম সমাজকে সমাজ থেকে বিচ্ছিন্ন না মনে করে, তাদের মাধ্যমে যেন একটা ভালো সমাজ, আদর্শ সমাজ গঠন করা যায়। বেলা 11টা থেকে আধুনিক ও ব্যান্ড সঙ্গীত পরিবেশন সহ সাংস্কৃতিক নানা আয়োজন চলে ৩৬ জুলাই উদযাপন অনুষ্ঠানে। বিকেলে প্রধান উপদেষ্টার জুলাই সনদ ঘোষণার পর সন্ধ্যায় ড্রোন ড্রামা শোর মধ্য দিয়ে শেষ হয়েছে অনুষ্ঠান। রাকিব জুয়েল, বাংলা এডিশন।